অনুব্রত মণ্ডলের সঙ্গে আপনার স্টেজ শেয়ারের একটা ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিসের বিতর্ক ম্যাডাম? মানে আপনার সঙ্গে এমন কি দরকার পড়লো অনুব্রত মণ্ডলের, এইটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে না তো। পাবলিক মানুষ আমি, উনিও পাবলিক মানুষ, আর কত পাবলিক মানুষ আছে। আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে, তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে? আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি। অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল হেট্রেডে আমাকে জড়িয়ে ফেলে। সো আই এম নট আ পলিটিক্যাল পার্সন। আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনিবডি অ্যান্ড আই উইল। আমার কোনো নেওয়াও নেই, পাওয়াও নেই। দেয়ার ওয়াজ নো রিজন স্টেজে একসাথে। এখানে কত লোকের সাথে আমি আছি। আই এম আ পাবলিক পার্সন, সো ডাজন্ট ম্যাটার। প্রেস কনফারেন্স করার দরকারও ছিল না। আমি কত লোকের সঙ্গে মিশি। অকারণ একটা বলা, সৌরভ গাঙ্গুলি সফট টার্গেট হয়ে যাচ্ছে মানুষের কাছে। অকারণ তাকে নিয়ে আমি বদরও করি না কি টার্গেট করলো, কিসের টার্গেট? এরকম একটা ঘটনা, কোন ঘটনা? অন্য প্রশ্ন জিজ্ঞেস করো, কিছু না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ঘটনা এটাকে কি বলবো? এটা কি বাংলার সংস্কৃতি? আমার এইসব প্রশ্নের উত্তর নেই। তুমি খেলাধুলোর প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি। আমি চাইবো তাদের চাকরি হোক, আর তাদের চাকরির ব্যবস্থাও হবে আমার মনে হয়। থ্যাংক ইউ। আমি পার্টির বড় নেতা, আমার 3-4টে গাড়ি আছে, আমি যা তা করতে পারি। আমার উপরে কেউ কথা বলতে পারে না, পুলিশও নয় না। এসব দিন অতীত। মুর্শিদাবাদকে একাই ঠান্ডা করবেন দাবাং পুলিশ অফিসার। নবনিযুক্ত এই পুলিশ অফিসারকে চিনে রাখুন, এনার বক্তব্যও শুনে রাখুন। নেতা বিধায়কদের সামনেই দাবাং রূপে ধরা দিলেন তিনি। পুলিশকে বাইপাস করার চেষ্টা করবেন না। আমরা 3-4টা গাড়ি নিয়ে ঘুরি, তো আমার খুব বড় এই एरियाতে আমি খুব বড় লোক আছি। भाई गवर्नमेंट के सामने क्या है? कोई सरकार के सामने किसी भी एक आदमी का क्या औकात है? कुछ है क्या? আবার লাস্ট কথা, পুলিশ আর লোকাল আইনের যে ব্যবস্থা আছে একে মেনে চলুন, একে বাইপাস সবের জন্য বলছি, পুলিশকে বাইপাস করার চেষ্টা করবেন না, ठीक है? एकदम। तो लोकल और जैसे हम तो बिहार, तो अगर कोई ऐसा कर रहा है, कोई बदमाशी कर रहा है, आप डेफिनेटली थाना को बताइए, आप हम लोग को बताइए। और जो कर रहा है उनको यहाँ से डेफिनेटली मैसेज चला जाएगा, डेफिनेटली জেনে যাবে। একজন দুজন সব পার্টি হতে পারে, कोई ऐसा नहीं है। আমাদের পুলিশের মধ্যে এরকম নেই কি সব যে লোক সব শান্তি আছে। আমাদের পুলিশের মধ্যে 10%, 15%, 20% বদমাশ লোক আছে, সব জায়গায় থাকে। কোনো অর্গানাইজেশন বলতে পারবে না যে এই যে আছে আমাদের একদম সব ভালো লোক, একটাও খারাপ নেই। নেতাগুলোর মধ্যেই আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে আছে, পুলিশের মধ্যে আছে, সবার কাছে আছে। বাট একটু এরিয়াকে যা আছে একটু সিস্টেম, এখানে সিস্টেম নিয়েই পুলিশ চলে। একটা সোসাইটিতে একটা সিস্টেম, সমাজে একটা সিস্টেম থাকছে, ও সিস্টেমকে বাইপাস করার চেষ্টা করবেন না। কেউ করছে তো পুলিশকে জানাবেন। আমি এখানে নিজের কোনো রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি। যেদিন সরকার বলবে আপনি যান, আমি চলে যাব। লেকিন যখন পর্যন্ত থাকবো, দমকল যেরকম আছে ওরকমই থাকবে। এর দায়িত্ব আমাদের তো আছেই, আপনাদেরকেও নিতে হবে। আর পুলিশ ছাড়া, পুলিশ থেকে বেশি হওয়ার আবার কারো মাথায় কোনো জিনিস আছে, তো ইমিডিয়েটলি আজকেই গিয়ে মাথা থেকে ও যে আপনার আইডিয়া আছে ওকে বের করে দেবেন। আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশন এই হতে পারে কোনো এএসআই, সাব ইন্সপেক্টর কিছু বদমাশি করছে, ডেফিনেটলি থানাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের যে ওয়েবসাইট আছে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার ইমেল আইডি আছে। কোনো আবার পুলিশ থেকে কোনো বদমাশি করছে আপনি জানান তো, এখানে আমার থেকে জবরদস্তি এই কেস নিয়ে আমাকে হ্যারাসমেন্ট করছে, এই করছে। ও ইমেল আইডিগুলো আমি নিজের ল্যাপটপে বের করে আমি 24 ঘন্টা মেলগুলো দেখতে থাকি, ফোন 24 ঘন্টা আমার কাছে থাকে। যাদের জন্য ওরা আজকে পথে, যে দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি বাতিল হলো, সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে একটু বললে খুব ভালো হতো। দেখুন, এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রালের পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না। আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি অবনতি হয় তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি,
কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা বৃহত্তর একটা ব্যাপার। এদের চাকরি গেছে, এখানে অনেকজন অনেক কাজ করছেন, জজ সাহেবরা আছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন, উনি ওনার গাইডেন্স দিয়েছেন। তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল, আমি আমার এলাকার ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে। আমি কোথায় গেছি, আমার অফিসাররা কোথায় গেছে, কাকে কোথার থেকে তোলা হয়েছে, আপনারা সবাই আমাদের সাথে ছিলেন।